সবসময় বলি, আজকেও বলেছি যে সোনার বাংলা কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না, সোনার বাংলা করবেন আপনার আমার মতো সোনার বাঙালি। আসুন হাতে হাত ধরে সোনার বাংলা। এই যে এডুকেশান প্রত্যন্ত প্রান্তরে যদি না পৌঁছায়, শিক্ষা যদি একদম গ্রাসরুট লেভেলে না পৌঁছায়, না বাংলা সোনার বাংলা হবে, না ভারতবর্ষ সোনার বাংলা হবে। এবং এর কাণ্ডারি একটা এডুকেশন সিস্টেম একদম গ্রাসরুট লেভেল করতে না পৌঁছালে তাহলে আমরা কিন্তু এগোতে পারবো। বলছে গোল্ডম্যান স্যাক্সের মতন একটা কনসাল্টিং কোম্পানি বলছে ভারতবর্ষ যদি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এনজয় করতে পারে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে কি, যে পার্সেন্টেজ অফ পপুলেশন রোজগার করে আর যে পার্সেন্টেজ করে না, সেইটাও 2050 অব্দি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ভারতবর্ষ করবে, এনজয় করবে। এবং সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এনজয় তখন ভারতবর্ষ এটা যদি করতে পারে, তা 2075-এ ভারতবর্ষ আমেরিকার ইকোনমিক পাওয়ারের ওপরে চলে যাবে। এবং সেই জন্য যেটা দরকার সেটা হচ্ছে গ্রাসরুট লেভেল এডুকেশন। এই এডুকেশন থেকে ফাইন্যান্সিয়াল এম্পাওয়ারমেন্ট, কাজ সৃষ্টি করা, কর্ম সৃষ্টি করা, এবং সেইটাই এই সমস্ত স্কুল কলেজ যারা আজকে অ্যাওয়ার্ড পাচ্ছে তারা করছে। স্যার একটা কথা প্রশ্ন ছিল, গ্রাম প্রান্তরে যে এডুকেশন ছড়িয়ে দেওয়া, গ্রামে শহরে অনেক এডুকেশন পায় অনেক স্কুলের, কিন্তু দেখা যায় গ্রামে যদি মানুষদের যদি একটু এডুকেশনের দরকার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আপনারা কি মনে করেন আগামী দিনে সেটাকে কতদূর ছড়িয়ে দেওয়া? আমি সেই জন্যই আজকে বলে গেলাম যে প্রথমত তো হচ্ছে আমরা যে অরণ্য বাংলা ফাউন্ডেশন যে কাজটা করছে, কিছুদিন আগেও এর একটা অ্যাওয়ার্ড সেরিমনি ছিল, সেখানেও আমি ছিলাম, সেখানেও বলেছি যে তারা তো এই অ্যাওয়ার্ড দিয়ে মোটিভেট করছে, যে কোনো অ্যাওয়ার্ড ইন্সপায়ার করে কিংবা মোটিভেট করে। তো তারা ইন্সপায়ার করছে, যারা যারা কাজ করছে তাদেরকে খুঁজে খুঁজে তুলে নিয়ে আসছে। এদের নাম তো রোজ দিন খবরে কাগজ কিংবা প্রেসে দেখা যায় না, কিন্তু তাই বলে এদের কিন্তু কন্ট্রিবিউশন কম নয়। প্রত্যেকটা একটা মানুষ যদি গড়তে পারে কেউ দেশের জন্য, তাহলেই তার সর্বোত্তম প্রাইজ পাওয়া উচিত। সেখানে যারা স্কুলের পর স্কুল পড়ে যাচ্ছে এবং বেসিক এডুকেশন দিচ্ছে, কেন কলেজে স্কুল পাস করলে কলেজে যাওয়ার মতন অনেক লোক পাওয়া যায়, কিন্তু এই বেসিক এডুকেশনটা পাওয়া, এই নিরক্ষর থেকে সাক্ষরতা এবং তারপর থেকে উচ্চতর কিংবা উচ্চতম শিক্ষা পাওয়াটা কিন্তু অনেক ইজি দ্যান বেসিক এডুকেশন। সেই জন্য তারা কাজ করছে, তাদের ইন্সপায়ার করছে, এবং তাদের জন্য আমার কোটি কোটি ধন্যবাদ। এবং আমি বলে গেলাম, আমি যেহেতু টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় ইন্ডিয়া গ্রুপের মতন একটা সর্ববৃহৎ ওয়ান অফ দ্য সর্ববৃহৎ লার্জেস্ট এডুকেশন কোম্পানি লিড করি, যে আমাদের তরফ থেকে যদি কোনো অ্যাডভাইস যদি আমাদের এখানে কী কেরিয়ার প্রসপেক্ট আছে, দেশে কী কেরিয়ার প্রসপেক্ট আছে, সেটা ইঞ্জিনিয়ারিং হোক, নার্সিং হোক, ফার্মাসিউটিক্যাল হোক, আর্কিটেকচার হোক, ল হোক কিংবা মেডিকেল হোক, আমরা সে জন্য আমি আমার ডিটেলস শেয়ার করে গেছি। যাদের দরকার তারা সেটা আপনাদের সাথে, প্রেসের সাথেও আমি শেয়ার করে যাচ্ছি। যদি কাউকে এই স্কুল যেটা বলছে, অভিজিৎ যেটা বলছে, তহন ইন্টারন্যাশনাল স্কুল যেটা রয়েছে হাওড়াতে, সেটা এই যে কাজটা করলাম, এই যে মানুষ গড়ার কাজটা করছে একদম গ্রাসরুট থেকে। বলে কি যে মানুষ, একটা মানুষের সাথে আর একটা মানুষের ডিফারেন্স হচ্ছে তার অ্যাটিটিউড। বা ইংরেজি শব্দ ভাণ্ডারে অ্যাটিটিউড এমন একটা ওয়ার্ড যে এ থেকে ইউ অব্দি যদি গুণি, এ কে 1 আর জেড কে 26 ধরি, অ্যাটিটিউড মেক্স আপ 100। সুতরাং সেই অ্যাটিটিউড, যে অ্যাটিটিউড নিয়ে এই স্কুল কাজ করছে, আমার মনে হয় তারা ভারতবর্ষ সোনার ভারতবর্ষ করার দিকে একটা মজবুত সৈনিকের মতন আরও অনেক সৈনিক তৈরি করছে, যেটা আগামী দিনে আমাদের সফলতার নিশ্চয়তা ক্রিয়েট করছে। আমার এই স্কুলের জন্য অনেক আশীর্বাদ, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সম্মানিত হওয়ার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সংগঠন ও ব্যক্তিত্বরা কে কি বললেন তাই শুনুন এখন। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমি সোমা, ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর অফ প্রমিস সেন্টার অফ এডুকেশন। আমাদের ট্যাগলাইন হচ্ছে প্রমিস ইউর চাইল্ড ফর আ বেটার ফিউচার। আমরা যে বিষয়টা নিয়ে কাজ করি ইজ কল সাপ্লিমেন্টারি এডুকেশন। অ্যাকাডেমিক্স ছাড়া, মানে পড়াশুনো ছাড়া যখন আমরা সাপ্লিমেন্টারি এডুকেশন বলি, সেটার মিনিং হচ্ছে স্কুলে যেটা হয় না, বাচ্চাদের তৈরি করার দায়িত্বটা, লাইক কমিউনিকেশন স্কিলস, ওভারঅল ম্যানেজমেন্ট, হাউ টু প্রিপেয়ার themselves for a good future। কারণ সবাই দেখুন পড়াশোনা ভালো হয় না, অ্যান্ড মা বাবারা যতই ভাবুক যে কেউ 90% পায়, সব বাচ্চা 90% পায়, তখন তারা কী করবে? সো উই ট্রেন দেম টু বি আ স্মার্ট, কনফিডেন্ট পার্সন ইন দ্য লং রান। আমরা 3.5 বছর বয়স থেকে শুরু করি, উইচ ইজ আ ভেরি ভেরি ইয়াং এজ গ্রুপ। কারণ আমরা মনে করি ইয়াং থেকে শুরু করলে তার রেজাল্টটা অনেক ভালো হয়, এবং সেই ক্ষেত্রে 3.5 বছর থেকে শুরু করে 14 বছর বয়স অব্দি বাচ্চাদের আমরা শেখাই এই প্রোগ্রামটা। অল ওভার বেঙ্গলে আমাদের মেন ভিশনটা হচ্ছে রুরাল বেঙ্গলে প্রচুর স্কুলে আমরা টাই আপ করি, অ্যান্ড
organization is a women organization. Amader office Lake Gardens. Your name, please? And my name is Shoma Boho. And Thank you. যেটা মেইন আমাদের চেষ্টা যে গ্রামেগঞ্জে যেখানে বাচ্চারা এই ধরনের স্কিল শিখতে চায় সেখানে আমরা পৌঁছে যাচ্ছি এবং সেইভাবে স্কুলে অলমোস্ট 50+ সেন্টার্স আছে অ্যান্ড অল আর উমেন হু আর ম্যানেজিং দ্য শো আর 100% উমেন। যেমন তারা ড্রিম করতো যে পড়াবে বা নিজের কিছু করবে বা শেখাবে কিছু, তাদের ড্রিম ফুলফিল করার জন্য আমরা 200 অলমোস্ট উমেনদের সঙ্গে কাজ করি এবং নয়, আমি ইন্ডিভিজুয়ালি এটা অ্যাওয়ার্ড পেয়েছি। আমি একজন শিক্ষক, আমার নাম ডক্টর দেবব্রত চট্টোপাধ্যায়, আমি নদিয়া থেকে এসেছি। আমি গত 6 বছরে কলকাতা যে ইন্টারন্যাশনাল বুক ফেয়ার আছে সেই ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে আমি সব থেকে বেশি টাকার বই কিনেছি, ধরুন প্রায় প্রতিবারই 3 লাখ টাকার কাছাকাছি। তো তার জন্য আমাকে পাবলিশার অ্যান্ড বুক সেলার গিল্ড থেকে পুরস্কৃত করা হয়েছে এবং আমি একজন টিচার আর প্রফেশন। এছাড়া ধরুন আমার সংগ্রহে প্রায় 15,000-এর উপরে বই আছে। তো সে কারণে আমি বিভিন্ন পত্রপত্রিকায় বহুবার ইন্টারভিউ দিয়েছি, সেটা ন্যাশনাল প্রায় হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া বা আপনার হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, সব জায়গাতে। তো আমি এখানে আসতে পেরে আনন্দিত বোধ করছি, কারণ এই পুরস্কারটা পেয়ে আমি ভীষণ ভিতরে গর্ববোধ করছি। বেসিক্যালি আমরা কোনো স্কুল থেকে বিলং করছি না, বাট আমরা একটা অর্গানাইজেশন যেটা কিনা একটা যোগাবে স্টার্ট আপ, যেটা আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিস এবং কর্পোরেট তাদের জন্য কর্পোরেট ওয়েলনেস সেশনস অর্গানাইজ করি। সেটা আমাদের 1 ডে ওয়ার্কশপ হতে পারে, সেখানে গিয়ে সেশন হতে পারে এবং আমরা অলরেডি IAM সার্টিফাইড, IAM টপ 3000 স্টার্ট আপ ইন অল ওভার ইন্ডিয়া এবং অলরেডি উই আর ওয়ার্কিং ফর